এখন আসলে সুবিধা বা ইতিবাচক প্রভাবসমূহ খুব ভালো করে খেয়াল করো, লজিক্যালি মনে রাখতে পারবা। স্বল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী নিরাপদ ও দ্রুত যোগাযোগ করা যায়, তথ্য পাওয়া সহজলভ্য হয়ে গেছে, মানুষের কাজের দক্ষতা বৃদ্ধি পাইছে। চিন্তা করে দেখো, মানে এখন কিন্তু কি করতে পারতেছে, ইন্টারনেটে যে অনেক কিছু শিখে মানুষ কি করতে পারতেছে, নিজেদের অনেকভাবে স্কিল ডেভেলপ করতে পারতেছে। সো এইটাও কিন্তু আসলে গ্লোবাল ভিলেজ এর ধারণা থেকে কিন্তু এই বিষয়গুলো আসলে কি আসছে, মানুষের মধ্যে ছড়াই গেছে যে মানুষ এখন কিন্তু একাধারে অনেক কিছু করতে পারে, অনেক স্কিল বাড়াইতে পারে, যার আসলে যে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং লেনদেন সহজ ও দ্রুততর হচ্ছে। যে এখন তো এটা জানোই যে কোভিড হওয়ার কারণে তোমাদের অনলাইনের যে ই কমার্স সেক্টরটা, সেখানে কিন্তু কি হয়েছে, লেনদেন বা অনেকেই হয়তো বা এই ই কমার্সের সাথে কি করছো, হয় নিজে ব্যবসা করছো, নয় অনেক প্রোডাক্ট কিনছো, এগুলোও কিন্তু আসলে এই বিশ্বগ্রামের সুবিধা বা ইতিবাচক দিক থেকে আসছে। 5, দেখো ঘরে বসে শিক্ষা গ্রহণ করা যায়। সো তোমরা যারা এটা দেখতেছো তাদের তো আর বলার দরকার নেই, তোমরা অলরেডি এটাতে আসো। সো একটু আমিও সাজেস্ট করবো যেই জিনিসটা তুমি এক্সপিরিয়েন্স করছো সেটা লজিক্যালি মনে রাখার, তাহলে আসলে ব্রেনের মধ্যে এত প্রেশার পড়বে না যে আমার সুবিধা 5টা মনে রাখতে হবে। তুমি অলরেডি পাইতেছো, ওই জিনিসটা এইভাবে মনে রাখবা। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি করা যায়, এটাকে মূলত আসলে ওই ব্লগিং যে করা হয়, যে তুমি অবশ্য ব্লগিং হইতে পারে, আবার তুমি চাইলে কি করতে পারো, কোনো একটা শিক্ষণীয় বিষয় নিয়ে তুমি হচ্ছে ধারাবাহিকভাবে তোমার ফেসবুকের ওয়ালেও কি করতে পারো, পোস্ট করতে পারো। পোস্ট 1, পর্ব 1, পর্ব 2, পর্ব 3। সো কোনো বিষয়ে মতামত প্রদান এবং সচেতনতা বৃদ্ধি করা যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে ওই লেখাগুলো গল্প হইতে পারে, আবার মাঝে মাঝে কি কোনো একটা রোগ নিয়ে হইতে পারে। তো সব কিছু কিন্তু বিশ্বগ্রামের ইতিবাচক দিকের মধ্যে পড়ে। এখন যদি অসুবিধা বা নেতিবাচক প্রভাবের মধ্যে আসো, এর মধ্যে দেখো এইটা খুব ভালো করে বুঝবা, এবং এটা তোমরা হয়তো বা ফিলও করবা, কারণ তোমরা তো এখন এগুলা ব্যবহার করতেছো। সেটা দেখো যে তথ্যের গোপনীয়তা বজায় থাকছে না। অর্থাৎ তুমি কি করতেছো, তুমি শনিবার কি করছো, তুমি একটা ফেসবুকে পোস্ট দিলে আমি জানতে পারতেছি। সো গ্লোবাল ভিলেজের কারণে কিন্তু এই অসুবিধাগুলো হচ্ছে, কোনো গোপনীয়তা নাই, তুমি 24 ঘন্টা মনিটর করা যাচ্ছে তুমি কি করতেছো না করতেছো। সহজেই অসত্য বা মিথ্যা বা বানোয়াট সংবাদ ছড়িয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ 10 জন মিলে যদি তোমার নামে খারাপ কথা ফেসবুকে ছড়ায় দেয়, সো এইটাকে তুমি একা ডিফেন্ড করা কিন্তু খুব টাফ। এগুলোও কিন্তু আসলে ইজিলি ছড়ায় যাচ্ছে, তো যার কারণে এটাও কিন্তু নেতিবাচকের মধ্যে পড়তেছে। দেন আসলে যে প্রযুক্তির পরিবর্তনের কারণে গ্লোবাল নেটওয়ার্ক শেয়ার করার জন্য অনুন্নত দেশগুলো উন্নত দেশগুলোর প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে। ঠিক আছে, মানে আমরা কিন্তু নিজে থেকে ইন্টারনেটও আবিষ্কার করি নাই, কম্পিউটারও আবিষ্কার করি নাই। সো এই বিষয়গুলো আনবে, এর জন্য কিন্তু আমাদের বাইরের দেশের কান্ট্রির উপর কী করা লাগছে, নির্ভর করে থাকা লাগছে। সো যখন নির্ভরশীল হয়ে যায়, তখন রাষ্ট্র কোনো না কোনোভাবে কোনো দিক দিয়ে অন্য দেশের কাছে কি হয়ে যায়, তোমার দুর্বল হয়ে যায়। এই দুর্বল হওয়াটা কিন্তু রাষ্ট্রীয় প্রেক্ষাপটে খারাপই, তো সেই বিষয়টাও কিন্তু এখন হচ্ছে। 4 আসো সাইবার আক্রমণ বাড়ছে। সাইবার আক্রমণ যেটা বললাম, যে ধরো তোমার নামে ইচ্ছা করে যেই অপবাদ দিল, বা তোমার হচ্ছে বিকাশে টাকা আছে সেটাকে কি করতে পারলো, যে তোমার অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে যাইতেছে। ঠিক আছে, সো এরকম আরও অনেক কিছু আছে যেটা কিন্তু এই গ্লোবাল ভিলেজের কারণেই হচ্ছে। কারণ তোমার ডিভাইস আছে, তোমার তথ্য আছে, সেই তথ্যটা অন্যজন নিয়ে চলে যেতে পারতেছে। তোমার কাছে খুব দামি একটা ফাইল আছে, সেটা অন্যজন কি করতে পারতেছে, ভিতরে ঢুকে তোমার ওই ফাইলটাকে নষ্ট করে দিতে পারতেছে। অর্থাৎ যে ডেটা আছে সেটাকে জিরো বানাই দিতে পারে, কিছুই থাকলো না। সো এরকম অনেক কিছু সম্ভব হইতেছে কিন্তু গ্লোবাল ভিলেজের কারণেই। তো সুবিধাও গেল, তোমার কি অসুবিধাও গেল।